হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। আমিও মোটামুটি আছি। তো আজকে আমি সুজির একটা দারুণ স্ন্যাক্স রেসিপি বানাবো। খেতে ভীষণ ভালো হয়, উপর থেকে বেশ মুচমুচে, ভিতর থেকে একটু নরম মতন, এবং সব মিলিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। অল্প একটু টমেটো কেচাপ বা কাসুন্দি যে কোনো কিছু দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, বা শুধুও খেতে ভালো লাগবে। বিকালের দিকে যদি কিছু খাওয়ার ইচ্ছা হয় তাহলে কিন্তু এরকম স্ন্যাক্স সুজি দিয়ে খুবই ঝটপট বানিয়ে নেওয়া যাবে, কোনো রকমই ঝামেলা ছাড়াই। তো চলুন বানিয়ে ফেলি। তো প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটিটার মাপ করে 1.5 বাটি পরিমাণে জল দিয়ে দেবো। জলটাকে একটু হালকা করে গরম করে নেবো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। 2 চিমটে মতন লবণ দিলাম। খুব ভালো করে লবণটাকে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর জলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। আর নিয়ে নিচ্ছি 1 বাটির চেয়ে একটু কম সুজি। সুজিটা অবশ্যই কিন্তু একটু কম নিতে হবে, মানে 1.5 বাটি জলের জন্য 1 বাটিও সুজি কিন্তু আমি নিইনি, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর এই সময় উনানের জালটা কিন্তু হালকা রাখতে হবে, তা নাহলে সুজিটা কিন্তু ঝটপট রেডি হয়ে যাবে। সেক্ষেত্রে স্ন্যাক্সটা খেতে কিন্তু ভালো লাগবে না। আর এখানে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, মানে শুকনো লঙ্কাকে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, ভেজে গুঁড়ো করে নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর উনানের জালটা কিন্তু একদম হালকা রাখতে হবে, যাতে করে সুজিটা খুব ভালো করে রেডি হয়ে যায়, মানে রান্না হয়ে যায়। খুবই ঝটপট কিন্তু রেডি হয়ে যাবে এই স্ন্যাক্স রেসিপিটা। আর আমি এখানে একটা আলুকে একটু ম্যাশ করে নিয়েছিলাম, মানে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি খুব ভালোভাবে। আলু সেদ্ধটা দিয়ে দিলাম, মানে আলু মাখাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই ডোটা কিন্তু একটু নরম করে বানাতে হবে, শক্ত করে বানালে কিন্তু হবে না। তো দেখুন একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে। এখন ডোটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এরকম নরম করে কিন্তু বানাতে হবে। তো ডোটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো 2 চামচের মতন ময়দা, মানে এই সামান্য পরিমাণে ময়দা দিতে হবে। নরম করে ডোটা কিন্তু মাখতে হবে। ময়দার জায়গায় কর্নফ্লাওয়ার কিন্তু দিতে পারবেন, তবে খুব শক্ত করে ডোটা কিন্তু রেডি করলে হবে না, একটু নরম করে বানাতে হবে। তো খুব সুন্দর করে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। আর এই সময় যদি চান একটু ধনেপাতা কুচিও দিয়ে নিতে পারেন, ম্যাগি মশলা। তো দেখুন খুব সুন্দর করে ডোটা কিন্তু মাখা হয়ে যাচ্ছে। খুব ঝটপট যদি কিছু খেতে ইচ্ছা করে আর ঘরে যদি সুজিটা থেকে থাকে, তাহলে কিন্তু এই স্ন্যাক্স রেসিপিটা বানাতে পারবেন বিকালের দিকে। তো দেখুন খুব ভালোভাবে ডোটা কিন্তু আমি মসৃণ করে মেখে নিয়েছি। এখন উপর থেকে একটু সাদা তেল দিয়ে দেবো, আর হাতে একটু সাদা তেল নিয়ে নেবো, নিয়ে বাকি মানে অংশগুলো কেটে নেব। অল্প করে সাদা তেল কিন্তু দিয়ে নেব, এতে করে হাতে আর লেগে যাবে না, আর খুব ঝটপট কিন্তু রেডি করে নিতে পারবো। বাচ্চাদের খুব কিন্তু পছন্দ হবে, বাচ্চাদের জন্যও বানিয়ে নিতে পারেন। অল্প অল্প অংশ করে কেটে নিতে হবে। সবগুলোই আমি বানিয়ে নেব। আপনারা বানিয়ে কিন্তু দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এমনিও খেতে ভালো লাগে, আর একটু টমেটো কেচাপের সঙ্গে হলে তাহলে তো আর কোনো কথাই হবে না। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি সমস্ত সবগুলোকে বানিয়ে নেব, তারপর কিন্তু ভেজে নেব, নিলেই কিন্তু রেডি। আর বন্ধুরা, আপনাদের যদি খুব সহজভাবে সুজির স্ন্যাক্সের রেসিপিটা ভালো লেগে থাকে, অতি অবশ্যই ভিডিওটিকে কিন্তু লাইক করবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে। দেখুন সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে। সবগুলোকে বানিয়ে নিয়েছি, নাহলে অসুবিধা হবে। সবগুলো বানিয়ে নিয়ে ভেজে নেব। ভাজবার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, একসঙ্গে যাতে অনেকগুলো করে ভেজে নেওয়া যায়। তেলটা খুব ভালো করে কিন্তু গরম করতে হবে, তা নাহলে কিন্তু জড়িয়ে যাবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপর কিন্তু একে একে ছেড়ে দিচ্ছি। যে কয়েকটা ধরছে সে কটাকাই কিন্তু দিয়ে দেবো। আপনারা কোনো ফ্রাইং প্যানে ভেজে নেবেন, তাহলে খুব সহজেই কিন্তু অনেকগুলো ভেজে নিতে পারবেন। আর তেলে দেওয়ার পর কিন্তু একটু অপেক্ষা করতে হবে 1 মিনিটের মতো। সদ্যই উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না, নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য কড়াতে জড়িয়ে যাবে। একটু সময় নিতে হবে, নিয়ে কিন্তু তারপর কিন্তু উল্টে দিতে হবে। উল্টে পাল্টে একদম লাল করে ভেজে নিতে হবে। খেতে কিন্তু দারুণ লাগে। বাড়িতে কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ছোট বাচ্চাদের, বড়দের সবাইয়ের কিন্তু ভীষণ পছন্দ হবে। তো দেখুন খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এর থেকে বেশি লাল করে ভাজবার আর কিন্তু দরকার নেই, এমনিতেই মুচমুচে হয় খেতে। তো সমস্ত সবগুলোকে তুলে নিচ্ছি। এটা একটু আটকে মতন গেছে, অসুবিধা নেই, মানে টেস্টের কোনো ইয়ে হবে না। তো বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু একই রকমভাবে রেডি করে নেব, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। ফ্রাইং প্যান হলে একসঙ্গে অনেকগুলো ভেজে নেওয়া যেত।
আর যারা যারা ভিডিওটাকে এই পর্যন্ত দেখেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো দেখুন উল্টে পাল্টে এগুলোকেও কিন্তু এরকম লাল লাল করে ভেজে নেব। একটু উল্টে পাল্টে সময় নিয়ে একটু ভেজে নিলেই হয়ে যাবে। এগুলো রেডি হয়ে গেছে, তো তুলে নিচ্ছি তেলটা ঝারিয়ে। সবগুলোকে একটা প্লেটের মধ্যে বা থালার মধ্যে নিয়ে নিচ্ছি, সাজিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। তো একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি, সবগুলোই হয়েছে, অনেকগুলো হয়েছে। হাফ বাটি মানে একটু এক বাটির চেয়ে কম সুজি দিয়ে অনেকটাই তৈরি হয়েছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে আপনারাও বানিয়ে খাবেন। আর ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটি নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর কেমন লেগেছে। প্রত্যেকটাই দেখুন কত সুন্দর হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে।